প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটি দারুণ আপডেট ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে জনপ্রিয় ধারাবাহিক নাটক কামরা থেকে ডাক্তারের চতুর্থ পর্বের বিশেষ ঝলক। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন নতুন পর্বে কী ঘটতে চলেছে এবং কীভাবে নাটকটি সবার আগে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, যারা প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন তাদের বলছি অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনাদের ভালোবাসার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর ছোট ছোট সাপোর্টই আমাদের অনুপ্রেরণা, যা দিয়ে আমরা নতুন নতুন নাটকের আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। বন্ধুরা, এবার চলুন আসল কাহিনীতে আসা যাক। চতুর্থ পর্বের গল্পে প্রবেশ করার আগে একটু মনে করি তৃতীয় পর্বে আমরা কি দেখেছিলাম। সেখানে দেখা যায় হাসান এই নাটকের কেন্দ্রীয় চরিত্র গ্রামের সৎ মায়ের অবহেলায় বড় হয়েছে। অবহেলায় মাঝেও ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল দিয়ে সে ডাক্তারি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ঠিক তখনই ঘটে এক নাটকীয় ঘটনা। সৎ মায়ের ষড়যন্ত্রে হাসানকে গ্রাম থেকে অপমানিত করে বের করে দেওয়া হয়। সবার সামনে তার গলায় জুতোমালা দিয়ে পরিয়ে দেওয়া হয়। এটাই ছিল তৃতীয় পর্বের বড় টার্নিং পয়েন্ট টু বি নোটেড। এরপর দেখা যায় হাসান শহরে এসে বিপদের সময় এক রিক্সাওয়ালার সাহায্যে তার বাসায় ওঠে। সেখানে তৃতীয় পর্বের শেষে সে পরীক্ষার রেজাল্ট নিয়ে অক্লান্ত মনে বসে থাকে। এবার আসি চতুর্থ পর্বে কী ঘটতে চলেছে। এখানে আমরা দেখব হাসান কাঁপা কাঁপা কণ্ঠে রিক্সাওয়ালাকে জানায় সে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের পথে সে এগিয়ে যাচ্ছে, কারণ ডাক্তারি পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অন্যদিকে হাসানের সৎ ভাই গ্রামে ফিরে আসে। সে জানায় অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যে টাকা তারা এজেন্সিকে দিয়েছিল সেই এজেন্সি প্রতারণা করে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এই খবরে সৎ মায়ের লোভী মন আরও অস্থির হয়ে ওঠে। এছাড়াও আমরা দেখব হাসানের বোনের স্বামীও এই ব্যাপারে সৎ ভাইকে নানা রকম তীক্ষ্ণ কথা শুনিয়ে দেবে। অবশ্যই দেখা যাবে হাসানের সৎ ভাই গ্রামের কৃষিকাজে নেমে পড়েছে এবং তাকে বিয়ে দেওয়া হচ্ছে তার মামাতো বোনের সঙ্গে। এখন থেকে সেও তার স্ত্রীর কাছ থেকে নানা কটু কথা শুনে মানসিক কষ্ট ভোগ করে, যেমনটা একসময় হাসান তার মায়ের কাছ থেকে শুনত। অন্যদিকে শহরে হাসান নিজের জীবন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। দিনে রিক্সা চালিয়ে আর রাতে পড়াশোনা করে নিজের খরচ ও পড়াশোনা ব্যয় চালাচ্ছে। রিক্সাওয়ালা ভাইও তাকে সব দিক থেকে সাহায্য করছে। এদিকে হাসানের হৃদয়ে ফাতেমার প্রতি ভালোবাসা সবসময় বেঁচে থাকে। দূর থেকে হলেও ফাতেমাকে ভালোবাসবে, সারা জীবন ভালোবেসে যাবে, তাই প্রতিজ্ঞাবদ্ধ হাসান। বন্ধুরা, এত কিছুর পরও গল্প থেমে নেই, বরং আরও জমে উঠেছে। কামরা থেকে ডাক্তার নাটকের চতুর্থ পর্ব দেখতে পাবেন আগামী 18 সেপ্টেম্বর দুপুর 3টায় শুধুমাত্র ইগল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শুভকামনা রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। মাতামুহুরীকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন কোল ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন রিসোর্ট। সেই রিসোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে। এই মাতামুহুরী নদীর দুপাশে দু পাহাড়ের মধ্যে বিভিন্ন আমরা কটেজ দেখতে পাচ্ছি, এবং সামনে ওই পাহাড়টার মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছি আমরা। প্রায় 20-25টা কটেজ দেখা যাচ্ছে, এবং এই পাশে এই পাহাড়ের মধ্যে একটা কটেজ দেখতে পাচ্ছি, এবং এখানেও কটেজ দেখা যাচ্ছে, কিন্তু এখানে লতা পাতার কারণে দেখা যাচ্ছে না। বাট অসাধারণ সুন্দর এই পাহাড়ি কটেজগুলা। মাতামুহুরী নদী আর হচ্ছে এই বান্দরবনের পাহাড়গুলা মনে হয় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তার সৌন্দর্য পরিপ্রকাশ করে। আর আমি একটাই বলতে চাচ্ছি, এখানে যারা বান্দরবন আসে তারা অবশ্যই আসে। বাংলাদেশের সৌন্দর্য দেখেন নাই, বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে এই বান্দরবনে। মাতামুহুরী নদী ঘুরতে হবে, দুপাশে পাহাড়ি ভিউগুলো দেখতে পাবেন। আরও আমরা চাঁদের গাড়িতে যখন আসছি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পাহাড়ি রাস্তা যেই সৌন্দর্য তাও দেখতে পাইছি। তারপর হচ্ছে এই মাতামুহুরী নদীতে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না মাতামুহুরী নদী কত সুন্দর। এই মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবান আসতে হবে। আমাদের টিমমেটরা সবাই খুবই আনন্দিত এই মাতামুহুরী নদী ঘোরাফেরা করে। আমরা চাচ্ছি আরও গহীনে মাতামুহুরী নদীর
সামনে মাতামুহুরী নদীর সেই অসাধারণ ভিউ, যা আপনার মনকে শান্ত করতে বাধ্য। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে বান্দরবন আসতে হবে, বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আপনার বান্দরবন আসতে হবে। আপনি বিদেশে না গিয়ে বান্দরবন আসবেন, আপনি বাংলাদেশের সব সৌন্দর্য খুঁজে পাবেন এখানে। আর আমরা দেখতে পাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছি যে পাহাড়ি পাড়া, এই পাহাড়ি ওখানে ওদের এই মাতামুহুরী নদীকে কেন্দ্র করে তারা এই বসতি গড়ে উঠেছে। তো সেটাই দেখা পাচ্ছেন, এই যে মাতামুহুরী নদীকে কেন্দ্র করে এখানে বসতি গড়ে তোলা লোকজন এই যে মাতামুহুরী নদীর পাড়ে তাদের যে পারিবারিক কাজগুলো সেখানে সেরে নিচ্ছেন। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কটেজ, যা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা মাতামুহুরী নদীর কুল ঘেঁষে আমরা যাচ্ছি, যে সাদা পাথর আমাদের যে মাঝি ভাই বললো সে সাদা পাথর পর্যন্ত নিয়ে যাবে, সেখানের ভিউ নাকি আরও অনেক বেশি সুন্দর। সে আরও অনেক বেশি সুন্দর ভিউ আমরা দেখতে চলে যাচ্ছি এখন মাতামুহুরী নদী, সেই অসাধারণ ভিউ পয়েন্টে। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। মনে হচ্ছে যে সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে, এই মাতামুহুরী নদীকে আগলে রেখে দাঁড়িয়ে আছে। তো মাতামুহুরী নদীর সৌন্দর্য আমি হয়তো ইউটিউবে দেখেছি, বাট প্র্যাকটিক্যালি কখনো দেখা হয় নাই, তাই এখন দেখতেছি। আর খুবই অভিপ্রাত হয়ে পড়ছি, খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি। এত সৌন্দর্য, জাস্ট অসাম এই সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি দেখে খুবই ভালো লাগতেছে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ভিউ পয়েন্ট, যা একটা উপরে একটি রিসোর্ট দেখতে পাচ্ছি, এবং এই রিসোর্টের সামনে একটি নৌকা রাখা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ভিউ রিসোর্ট, আমি জানি না এটার নাম কি। তো আমরা যাচ্ছি সেই সাদা পাথর ভিউ পয়েন্টে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে কিছু ধোঁয়া উঠতেছে, হয়তো সেখানে পাহাড়ের মধ্যে যেই আগাছা আছে তা পুড়িয়ে জুম চাষ করা হবে, জুমের ফসল চাষ করা হবে, সেজন্য হয়তো বা পাহাড় পরিষ্কার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই যে মাতামুহুরী নদী কেন্দ্র করে ওর ধার দিয়ে পাহাড়িরা বিভিন্ন জাল রেখেছে মাছ ধরার জন্য। এই প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় মাতামুহুরী নদীতে। মূলত পাহাড়ি এবং আদিবাসীদের অর্ধেক পরিমাণ মাছের চাহিদা পূরণ করে এই মাতামুহুরী নদী। এবং এই মাতামুহুরী নদী বান্দরবনকে সম্পূর্ণ সৌন্দর্যে রূপান্তরিত করেছে। একটা ঝর্ণা, মানে এখন তো পানি নাই, সেই জন্য ঝর্ণা দেখতে পাচ্ছি না, বাট ঝর্ণার যে পানি ছিল তখন সে সিমটাও আমরা দেখতে পাচ্ছি। সামনে আরও দেখতে পাচ্ছি যে পাহাড়িদের পাড়া, এই মাতামুহুরী নদী কেন্দ্র করে পাহাড়িদের পাড়া আমরা দেখতে পাচ্ছি। তো আর কী বলবো, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ভিউ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন আদিবাসীদের পাড়া, এক কথায় অসাধারণ। এই মাতামুহুরী নদীর কুল ঘেঁষে যখন আপনি চলতে শুরু করবেন, বান্দরবনের পাহাড়িদের এবং আদিবাসীদের জীবনযাপনের একটি বৈচিত্র্যময় চিত্র আপনার চোখে ধরা পড়বে। এবং পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের মধ্যে জায়গায় কিছু রিসোর্ট তৈরি হয়েছে আমাদের জন্য, যেন আমরা এসে এখানে পাহাড়কে, বান্দরবনকে উপভোগ করতে পারি। তাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিসোর্ট এবং পাহাড়ি জুমঘর উপরে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মাতামুহুরী নদীর পাশে আমরা কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি, যা পাহাড়িরা তাদের গৃহপালিত পশুকে ঘাস খাওয়ানোর জন্য এই মাতামুহুরী নদীর কুল ঘেঁষে বেঁধে রেখেছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি আরেকটি নৌকা রাখা আছে, যে মনে হয় সেখানে একটা রিসোর্ট আছে। রিসোর্টের নামও দেখা যাচ্ছে একটি কাইক পার্ক ইকো রিসোর্ট, একটা রিসোর্টের নাম ব্যানার দেওয়া আছে এখানে। ইকো রিসোর্ট, কাইক পার্ক ইকো রিসোর্ট। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে বান্দরবনের অসাধারণ সেই পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড় দাঁড়িয়ে আছে, এবং সামনে আরও উঁচু অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি। আমরা এই মাতামুহুরী নদীর সৌন্দর্য দেখে কি বলবো, বলার কিছু নাই। এই নদীকে কেন্দ্র করে এই পাহাড়িরা তাদের উৎপাদিত বিভিন্ন জুমের সবজি এবং জুম, ধান, যত ধরনের ফসল আছে সব কিছু ফসল তারা নিয়ে যায় লামা বাজারে। এই মূলত লামা বাজারের সাথে পাহাড়িদের এই সংযোগ স্থাপন করেছে এই মাতামুহুরী নদী।
তো কতটা গুরুত্বপূর্ণ মাতামুহুরী নদী এই বান্দরবনের পাহাড়িদের জীবনযাপনের জন্য এবং তাদের সহজভাবে তারা তাদের উৎপাদিত যেই জুমের ফসল লামা বাজারে এনে বিক্রি করতে পারে এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সেই মাতামুহুরী নদীর সৌন্দর্য আর বান্দরবনের লুকিয়ে থাকা সৌন্দর্যর খুঁজে আমরা যাচ্ছি আরও ভিতরে মাতামুহুরী নদীকে ধরে। এই মাতামুহুরী নদী চলে গেছে বান্দরবনের ভিতর দিয়ে, পুরো বান্দরবনকে কভার করেছে মাতামুহুরী নদী। আপনি বান্দরবনে যেখানেই যান এই মাতামুহুরী নদীর চিহ্ন পাবেন। তো কত বৃহত্তর আকারে এই মাতামুহুরী নদী আপনারা দেখতে পাচ্ছেন, মাতামুহুরী নদীর সৌন্দর্য। আর আমরা আরও দেখতে পাচ্ছি আরও কিছু পাহাড়ি পাড়া এবং জুমঘর, যেখানে পাহাড়কে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহের জন্য এবং তাদের পশুপালনের জন্য এই চারণভূমিকে তারা বেছে নিয়েছে এই মাতামুহুরী নদীকে কেন্দ্র করে। আমরা আরও দেখতে পাচ্ছি যে সামনে একটি নৌকা আসতেছে মাতামুহুরী নদী দিয়ে। এক কথায় অসাধারণ মাতামুহুরী নদীর এই সৌন্দর্য আপনাকে বান্দরবনের সব সৌন্দর্যের বহিঃপ্রকাশ করবে। আমরা দেখতে পাচ্ছি সামনে আরও একটি মেবি ইকো রিজোর্ট এবং দেখতে পাচ্ছি আরও কতগুলো পাহাড়। আপনি মাতামুহুরী নদী দিয়ে যাবেন আর দুপাশে পাহাড়ি ভিউ আর পাহাড়, আপনাকে মনে হয় যে কোনো স্বর্গে চলে আসছেন, স্বর্গের ঠিকানায় খুঁজে দিবে বান্দরবনের মাতামুহুরী নদীর কুল ঘেঁষে পাহাড়ি ভিউগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটি রিজোর্টের মতো দেখা যাচ্ছে, রিজোর্ট না, এটি একটি পাহাড়ি পাড়ার মতো দেখা যাচ্ছে। পাহাড়িরা এখানে হয়তো তাদের জুমের চাষ করে। আর আমরা দেখতে পাচ্ছি মাতামুহুরী নদীর সেই ভয়ঙ্কর চিত্র, যা প্রতিটা বান্দরবনের আদিবাসীদের মন এবং প্রাণে গেঁথে আছে। আমরা দেখতে পাচ্ছি সৌন্দর্য। আপনি যত যাবেন এই মাতামুহুরী নদীর ভিতরে আপনার মন প্রাণ টোটাল ঠান্ডা হয়ে যাবে। তো মাতামুহুরী নদী এই সৌন্দর্য আপনারা যখন আসবেন বান্দরবনে অবশ্যই ট্রাই করবেন। লামা বাজার নেমে আপনি সেখানে পেয়ে যাবেন মাতামুহুরী নদীর ঘাট। সেখান থেকে আপনারা যদি একটি এরকম আমাদের মতো নৌকা ভাড়া করে নেন তাহলে আপনারা জনপ্রতি 100 টাকা করে সাদা পাহাড় পর্যন্ত যেতে পারবেন। তো আমি জানি না সাদা পাহাড় কেমন, আমরা যাচ্ছি আর সামনে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি বান্দরবনের সৌন্দর্য দেখে। সাদা পাহাড় যখন যাব আপনাদেরকেও দেখাবো তার সৌন্দর্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাতামুহুরী নদীর কুল ঘেঁষে পাহাড়িরা কিছু ফসল উৎপন্ন করার জন্য চারা রোপণ করেছে। আমি জানি না কি এগুলো কি মনে হয় আপনি খিরা খেত, এগুলো খিরা খেত, নদীর পাড়ে ওরা কিনে লাগে, মিষ্টি আলু লাগে। আচ্ছা, আমরা জানতে পারলাম যেটা নদীর পাড়ে বিভিন্ন খিরা এবং মিষ্টি আলু সবজির আবাদ করে, কারণ যেহেতু এই ফসলগুলোতে পানি দিতে হয়। তো নদীর কুল ঘেঁষে হলে প্রচুর পরিমাণ পানি ফসল উৎপন্ন হয়, কারণ সেচ দেওয়ার ব্যবস্থা থাকে, যেহেতু নদীর পানি তারা ইউজ করতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ ফসল উৎপাদনের জন্য এবং পানি সেচের সুবিধার জন্য এই মাতামুহুরী নদীর কুল ঘেঁষে এরকম ফসল উৎপন্ন করে আপনারা তাই দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন ধরনের গবাদি পশু আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যখনই আরও গভীরে যাচ্ছি, অসাধারণ, আমরা আরও আমাদের মন এত শান্ত হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের যারা টিমমেট তারাও খুবই হ্যাপি, এরকম মাতামুহুরী নদীর ভিতর দিয়ে তারা যাচ্ছে, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে নদী এবং পাহাড়ে গড়ে উঠেছে আদিবাসীদের বসত বাড়ি। আমরা সামনে দেখতে পাচ্ছি ওই যে আরেকটি পাহাড়ি পাড়া এবং পাহাড়ি আদিবাসীদের বাসস্থান আমরা দেখতে পাচ্ছি এই মাতামুহুরী নদীর কেন্দ্র করে গড়ে উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাতামুহুরী নদীর সৌন্দর্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যখন মাতামুহুরী নদীর প্রচণ্ড জৈবনকাল থাকে, তার মানে তার পানি ভরপুর থাকে, তার কী পরিমাণ শক্তি তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সে সমস্ত শক্তি প্রয়োগ করে পাহাড়ের উপরে তারই ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং আরও দেখতে পাচ্ছি যে এই পাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন মরিচের গাছ লাগানো হয়েছে, মিষ্টি আলু গাছ লাগানো হয়েছে। আপনার এই মাতামুহুরী নদীর এই পানিরকে কেন্দ্র করে
মাতামুহুরী নদী কেন্দ্র করে, যাতে করে এখান থেকে পানি দিয়ে সেচ দিয়ে এই ফসল তারা উৎপন্ন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি মিষ্টি আলু গাছ এবং বিভিন্ন মরিচ গাছ দেখতে পাচ্ছি, পাহাড়ি মরিচ গাছ। আমরা ওইদিকে আরও দেখতে পাচ্ছি একটি পাহাড়ি টং ঘরের মতো, যা যা আদিবাসীরা তৈরি করেছে। এবং সামনে রয়েছে রিভার আইল্যান্ড ভিউ। রিভার আইল্যান্ড হচ্ছে রিসোর্ট, এই রিসোর্টটিও মানে সুন্দর রিসোর্ট দেখা যাচ্ছে, আপনারা দেখাতে পারবেন। আর বন্ধুরা, সামনে আমরা দেখতে পাচ্ছি সাদা পাহাড়। এই মাতামুহুরী নদীকে কেন্দ্র করে পর্যটকগণ সবসময় আসে এই সাদা পাহাড় পর্যন্ত, সাদা পাহাড় দেখার জন্য। আমরা সেই সাদা পাহাড় দেখার জন্যই আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়িরা এই যে তাদের নৌকা করে লামা বাজারে যাচ্ছে, কারণ যারা এই নদী কেন্দ্রিক পাহাড়ি পাড়াগুলোর লোকজনের একমাত্র বাজার হচ্ছে লামা বাজার। তারা যদি কোনো ফসল বিক্রি করতে যায় তাদের যাইতে হয় লামা বাজার। তারা একমাত্র রাস্তা হচ্ছে এই আপনার মাতামুহুরী নদীর যে স্থলপথ। এবং যদি কোনো কিছু কিনতে হয় তাদের সাংসারিক জীবন ধারণের জন্য, তাও তাদের এই নদীকে কেন্দ্র করে এই নদীর এই জলপথকে ব্যবহার করে তারা যেতে হয় লামা বাজারে। আমরা দেখতে পাচ্ছি সামনে পর্যটকগণ এই সাদা পাহাড় দেখার জন্য আসছে এখানে। এই যে বিভিন্ন পর্যটকগণ যাচ্ছে ওদিকে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি মাতামুহুরীর সেই সাদা পাহাড়ের ভিউ পয়েন্ট। আমরা সেদিকে যাচ্ছি এবং সাদা পাহাড়ের দিকে আমরা যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি এই বান্দরবনের সৌন্দর্য দেখে। বান্দরবন না আসছেন, এই বাংলাদেশের সৌন্দর্য দেখতে ব্যস্ত হয়েছেন। বাংলাদেশের আসল সৌন্দর্য নাকি বান্দরবনে আসতে হবে আপনাদের, আর এই ভিউ উপলব্ধি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়িরা এই মাতামুহুরী নদীর মধ্যে গোসল করতেছে। তাদের একমাত্র রান্নাবান্নার কাজ এবং তাদের গোসল এবং পারিবারিক যত কাজ আছে সব কিছু কাজ তারা এই মাতামুহুরী নদীতেই করে। এবং তারা এই মাতামুহুরী নদীর পানি ব্যবহার করে রান্নাবান্নার কাজে, তাদের নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে সব কাজে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি এখানেও একটি পাহাড়ি পাড়া এই মাতামুহুরী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং বিভিন্ন সবজির আপনার চাষ করেছে মাতামুহুরী নদীর কুল ঘেঁষে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন মুরব্বী এই যে একটি নৌকা দিয়ে মাতামুহুরী নদী থেকে মাছ ধরতেছে। এটা মাছ ধরতেছে না, মনে হয় মাছ ধরতেছে। হ্যাঁ, মাছ ধরতেছে। হ্যাঁ, কারেন্টের জাল পাশ দিয়ে রেখে মাছ ধরতেছে। আমি বলছি আগেও যে 50% এই পাহাড়িদের মাছের চাহিদা পূরণ করে এই মাতামুহুরী নদী। তো মাতামুহুরী নদী যেমন ভয়ঙ্কর, তেমনই এই পাহাড়ি এবং উপজাতি মানুষদের জীবন ধারণে একমাত্র সম্বল এবং একমাত্র অবলম্বন এই মাতামুহুরী নদী। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সাদা পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। আরও সামনে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু পাহাড়ি পাড়া মনে হচ্ছে। তো আমরা কাছে গেলে হয়তো দেখতে পাবো। ওটাও মনে হয় পাহাড়ি পাড়া, না রিসোর্ট। আমরা দেখি কাছে গেলে দেখতে পাবো ওটা একটি পাহাড়ি পাড়া মনে দেখা যাচ্ছে। পাহাড়ি একটি পাড়া মনে হচ্ছে, রিসোর্ট না পাড়া সেটাই আমরা দেখার বিষয়। হ্যাঁ, একটি পাহাড়ি রিসোর্ট দেখা যাচ্ছে। এই মাতামুহুরী নদীকে কুল ঘেঁষে দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আমরা সাদা পাহাড়ে চলে আসছি না, এবং সাদা পাহাড়ের সামনে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি। অসাধারণ। পাহাড়িদের এই মাতামুহুরী নদী কেন্দ্র করে বিভিন্ন কৃষিকাজ গড়ে উঠেছে, আমরা দেখতে পাচ্ছেন। এই যে রিসোর্ট, হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি রিসোর্ট। এই রিসোর্টগুলো সুন্দর। ওয়েটহুক স্টেশন মানে এটা রিসোর্ট একেবারে মাতামুহুরী নদীর পাশ ঘেঁষে রিসোর্টগুলো। এবং এখানে দেখা যাচ্ছে যে ওই যে টেন্ট বা তাঁবু টাঙার ব্যবস্থা আছে। আমরা দেখি সাদা পাথর বন্ধু যাচ্ছি। তাদের রিসোর্টগুলো লোকের তেলে তৈরি করা হয়েছে। মন ভরতেছে, ভালো লাগতেছে। মধু ঘুমাইলে মধু দেখবে না, ঘুমাইলে ফিল নিতে পারবেন না। এই যে সকালে চলে আসছি, সামনে দিয়ে দেখা যাচ্ছে সাদা পাহাড়। পাহাড় দেখে হ্যাঁ,
এটা পাহাড় 10 হবে মাস্ট। মাতামুহুরী পাহাড়ের বুকে এক নদীর গল্প, পিছনে হালকা দেশীয় বাদ্যযন্ত্র, দূর থেকে বয়ে আসা নদীর জলসিন্ধু শব্দ, পাখির ডাক। এই নদী মাতামুহুরী পাহাড়ের কোল থেকে নেমে আসা এক শান্ত প্রকাণ্ড স্রোত, যার প্রতিটি মোড়ে আছে গল্প, প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে মানুষের জীবিকা আর সময়ের ছাপ। আমরা আজ আপনাদের নিয়ে যাব মাতামুহুরীর উৎস থেকে মোহনায়, প্রকৃতি, মানুষ ও ঝুঁকির গল্প খোঁজ খবর করতে। মাতামুহুরী নদী বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চল পার হয়ে দক্ষিণে বৈশাখী সমুদ্র বঙ্গোপসাগরের দিকে যায়। নদীর উৎস নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আছে, কিন্তু সূত্র বলে এটি উত্তর আরাকান পাহাড় থেকে উদ্ভূত। নদী বাংলাদেশে প্রবেশ করে বান্দরবানের বিভিন্ন উপজেলা অতিক্রম করে কক্সবাজার জেলার দিকে চলে যায়। ধীরে ধীরে পাহাড়ি উপত্যকা থেকে নেমে আসে নদীর মাপকাঠি দেখা। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী মাতামুহুরীর মোট দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে বিভিন্ন পরিমাপ পাওয়া যায়। মোট দৈর্ঘ্য আনুমানিক কয়েক শত কিলোমিটার এবং বাংলাদেশ ভাগে এর দৈর্ঘ্য প্রায় 144 কিলোমিটার পর্যন্ত বিবেচনা করা হয়েছে। নদীর গড় প্রস্থ প্রায় 100 থেকে 300 মিটার পর্যন্ত হতে পারে। উল্লেখযোগ্য বন্ধুরা, নদীর নাম মাতামুহুরী স্থানীয় ভাষায় মার মতো কিছু দিয়ে জলের নিচ্ছলতা বোঝানো এক রহস্যময় বঞ্জনা। স্থানীয় মারমা ভাষায় নদীর নাম মামুরি বলেও পরিচিত। এক জনশ্রুতি আছে, পাহাড়ের ফাটল থেকে ছড়ানো ছোট ছোট ধারা একত্রে মায়ের দুধ ঝরার মতো বিশাল স্রোত গঠিত করে নামকরণ ঘটেছিল। মাতামুহুরী কেবল নদী নয়, এটি একটি জৈব ভৌগোলিক সিস্টেম। এর আশেপাশের বনভূমি ও উপত্যকায় পাওয়া যায় বিচিত্র জীবজন্তু, উদ্ভিদ। এই অঞ্চলে বন সংরক্ষণ অঞ্চল ও বন্যপ্রাণীর সমৃদ্ধি নির্দেশ করে যে এই নদী অঞ্চল বাংলাদেশের জন্য অনন্য একটি প্রাকৃতিক ভাণ্ডার। বৃদ্ধ গ্রামবাসী, গণ্যমান্য ব্যক্তি, আপনি কয়দিন ধরে নদীর সঙ্গে আছেন? প্রকৃতি, ঢেউয়ের শব্দ, পাখির পাতা ঝাঁকুনি, এই ছিল মাতামুহুরীর ভৌগোলিক পরিচিতি। উৎস থেকে পথে চলা, মানুষের জীবনের স্থান সংরক্ষণে অপরিহার্যতা। পরের অধ্যায়ে আমরা নেমে যাব নদীর বুকে প্রকৃতির চিত্রে, এক ঘনিষ্ঠ দৃশ্য দেখব। পাহাড়ের বুক ফুঁড়ে বয়ে আসা মাতামুহুরী কেবল একটি নদী নয়, এটি প্রকৃতির এক বিস্ময়। নদীর স্রোতের সঙ্গে মিলেমিশে আছে বনভূমি, পাহাড়ি ঝর্ণা আর শত শত প্রাণীর জীবন। এই নদীকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য জীবন বৈচিত্র্যের ভাণ্ডার। মাতামুহুরীর দুই তীর জুড়ে বিস্তৃত আছে সঘন চিরসবুজ বনভূমি। এখানে রয়েছে সেগুন, গর্জন, চাপালি, শাল আর অসংখ্য বাঁশঝাড়। বর্ষাকালে নদী ফুলে ওঠে, তীর ছাপিয়ে বনের বুক ভিজিয়ে দেয়। শুষ্ক মৌসুমে জলের স্তর নেমে গেলে দৃশ্যটা হয়ে ওঠে একেবারেই ভিন্ন। পাথরের বিছানো শয্যা আর সরু স্রোত যেন লুকোচুরি খেলে। মাতামুহুরী নদী আর তার আশেপাশের পাওয়া যায় বিচিত্র বন্যপ্রাণী। সাঙ্গু মাতামুহুরী বনাঞ্চলকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈচিত্র্যের হটস্পট ধরা হয়। এখানে আছে হাতি, চিতা, মায়া হরিণ, শিয়াল, বনবিড়াল আর অসংখ্য প্রজাতির পাখি, যেমন হর্নবিল, বনময়ূর, পাহাড়ি ঈগল। নদীর জলে রয়েছে নানা প্রজাতির মাছ, কাঁকড়া, শামুক।
বর্ষার সময় মাতামুহুরী হয়ে ওঠে অস্থির, প্রবল স্রোত, পাহাড়ি নদের পানি আর গর্জন তাণ্ডবের মতো ছুটে চলে। আবার শীতকালে নদী শান্ত, ধীর স্বচ্ছ জল, যেখানে স্থানীয়রা মাছ ধরে, শিশুরা খেলে। প্রতিটি ঋতুতেই নদীর রূপ আলাদা কিন্তু সৌন্দর্য ভরা। নদী শুধু সৌন্দর্য নয়, এটি একটি ইকোসিস্টেম। বনভূমির আর্দ্রতা বজায় রাখা, জীবন জন্তুর আশ্রয় তৈরি করা, মাছের প্রজনন ক্ষেত্রে গড়ে তোলা, এসবই মাতামুহুরীর অবদান। সাঙ্গু মাতামুহুরী অঞ্চলে সংরক্ষিত বনভূমি থাকার কারণে এটি এখনও জীবন বৈচিত্র্যে সমৃদ্ধ। যদিও মানুষের অতিরিক্ত ব্যবহার ও বন উজাড়ের কারণে এই ভারসাম্য ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে। মাতামুহুরীর বুক ভরিয়ে রাখা এই বনভূমি বন্যপ্রাণী আর ঋতুভিত্তিক রূপ বদলের দৃশ্য শুধু প্রাকৃতিকই গল্প নয়, এগুলো মানুষের জীবন, সংস্কৃতি আর ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী যেন পাহাড়ি অঞ্চলের প্রাণস্পন্দন, যা প্রতিটি নতুন রঙে ধরা দেয়। নদী শুধু জল নয়, এটি মানুষের বেঁচে থাকার গল্প। মাতামুহুরীকে ঘিরে পাহাড়ি জনপদে গড়ে উঠেছে হাজার বছরের বসতি, জীবিকা আর সংস্কৃতি। প্রতিটি ঢেউয়ে যেন তাদের জীবনের প্রতিফলন। মাতামুহুরীর তীর ঘেঁষে বসবাস করে মারমা, চাকমা, ত্রিপুরা, অজস্র নানা পাহাড়ি জনগোষ্ঠী। পাশাপাশি রয়েছে বাঙালি কৃষক ও জেলেরা। এই নদীর জল, মাছ আর আশেপাশের উর্বর জমি তাদের জীবনের প্রধান ভিত্তি। নদীর পাড়ে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম, বাঁশের ঘর, পাহাড়ের কোল ঘেঁষে জুম চাষের জমি। নদী তাদের পানির উৎস, নদী যোগাযোগের মাধ্যম, নদী জীবনের অবলম্বন। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো কৃষি। পাহাড়ের ডাল, জুম চাষ, এখনও প্রচলিত ধান, মরিচ, আলু, হলুদ, সবজি আর ফলমূল উৎপাদিত হয় এই চাষে। নদীর পাড়ে সমতল জমিতে চাষ হয় ধান ও শাকসবজি। এছাড়া নদীর মাছ এখানকার খাদ্য অর্থনীতির বড় অংশ। স্থানীয় জেলেরা ছোট নৌকায় ভর করে ভোরবেলা নদীতে নামে, কখনো জাল ফেলে, কখনো বাঁশের ফাঁদ বসায়। মাতামুহুরী শুধু জীবিকার উৎস নয়, এটি দীর্ঘদিন ধরে মানুষের প্রধান যোগাযোগ ব্যবস্থা। নদী নিয়ে চলে নৌকা, ডিঙ্গি আর কাঠের ভেলা। দূরের গ্রাম থেকে বাজারে ফসল বা কাঠ আনার জন্য এখনও মানুষ নদীর উপর নির্ভর করে। নদী শুধু অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি সংস্কৃতিরও কেন্দ্র। নদীর তীরে হয় পুজো পার্বণ, উৎসব, গান বাজনা। মারমা জনগোষ্ঠীর ওরাগ্য উৎসবে নদীর তীরে হয় নৌকা বাইচ ও লোকগান। বাঙালি জেলেরা মাছের মৌসুম শুরু হলে নদীর তীরে গেয়ে ওঠে ঐতিহ্যবাহী জারি গান। নদী এখানে শুধু একটু প্রকৃতি নয়, এটি মানুষের শ্বাস প্রশ্বাস, আনন্দ, বেদনা আর প্রকৃতির অংশ। মাতামুহুরীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকে এই অঞ্চলের মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম। মাতামুহুরী নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি, মাছ ধরা, কাঠ ব্যবসা, নৌপথের পণ্য বহন, সব কিছুই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাতামুহুরীর জলে পাওয়া যায় রুই, কাতলা, শোল, বোয়াল সহ নানা প্রজাতির দেশি মাছ। নদীর স্রোত আর গভীরতার কারণে মাছের বৈচিত্র্য এখানে তুলনামূলক বেশি। স্থানীয় জেলেরা ভোরে নৌকা নিয়ে নামে, কেউ জাল ফেলে, কেউ বাঁশের ফাঁদ বসায়। বর্ষার সময় মানুষের প্রাচুর্য বেশি থাকে, তবে শীতটা কমে আসে। নদীর আশেপাশের উর্বর জমি স্থানীয় কৃষকদের আশীর্বাদ স্বরূপ। পাড়ের জমিতে ধান, ডাল, শাকসবজি আর ফলমূল উৎপাদিত হয়।
পাহাড়ের ডালে জুম চাষে পাওয়া যায় মরিচ, আদা, হলুদ আর বিভিন্ন ফল। এই কৃষি এখানকার গ্রামীণ জীবনের ভিত্তি। গ্রামের মানুষ এখনও নদীপথকে প্রধান পরিবহন হিসেবে ব্যবহার করে। কৃষিপণ্য, কাঠ, মাছ সবকিছু ছোট নৌকার ভেলায় ভরে বাজারে নিয়ে যাওয়া হয়। সড়ক যোগাযোগ যতটা উন্নত হয়নি তার চেয়ে অনেক নির্ভরযোগ্য এই নদীপথ। সম্প্রতি পর্যটনের জন্য মাতামুহুরী নদী আকর্ষণ তৈরি করেছে। নৌকা ভ্রমণ, পাহাড়ি দৃশ্য, নদীপথে অভিযাত্রা সবই পর্যটকদের টেনে আনছে। স্থানীয়রা ছোটোখাটো পর্যটন ব্যবসা শুরু করেছে, গাইড সেবা, নৌকা ভাড়া, হস্তশিল্প বিক্রি। মাতামুহুরী এই অঞ্চলে অর্থনৈতিক প্রাণ। মাছ, ফসল, কাঠ, বাঁশ আর পর্যটনের সমন্বয়ে নদী প্রতিদিন গড়ে উঠেছে মানুষের জীবিকা। নদীকে কেন্দ্র করে এখানকার মানুষ সংগ্রাম করে আবার স্বপ্ন গড়ে। মাতামুহুরী কেবল জীবিকার উৎস নয়, এটি মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। শত শত বছর ধরে নদীকে ঘিরে জন্ম নিয়েছে গান, কাহিনী, আচার অনুষ্ঠান আর উৎসব। নদী যেন মানুষের কল্পনা আর হৃদয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। স্থানীয় জনগোষ্ঠীর কাছে মাতামুহুরী শুধু একটি নদী নয়, এটি এক জীবন্ত সত্তা। মারমা জনগোষ্ঠী বলে এই নদীর জলকে মায়ের দুধ বলে মনে করা হয়, যা জীবনকে টিকিয়ে রাখে। জনশ্রুতি আছে কোনো এক সময় এক মায়ের কান্নার সঙ্গে মিশে নদীর জন্ম হয়েছিল, তাই নদীকে তারা মায়ের মতো সম্মান করে। চাকমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত আছে গল্প, রাতে নদীর ঢেউ শব্দ আসলে নদীর আত্মার গান। নদীর তীরে গাওয়া হয় অসংখ্য লোকগান। বাঙালি জেলেদের মধ্যে প্রচলিত আছে জারি সারি গান, ভাটিয়ালি গান। মাছ ধরতে গিয়ে তারা সমন্বয়ে গেয়ে ওঠে। গানই যেন তাদের ক্লান্তি দূর করে দেয়। অন্যদিকে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব লোকসঙ্গীত, তাদের গানে শোনা যায় নদীর প্রশংসা, প্রার্থনা ও প্রকৃতির গল্প। মাতামুহুরী নদীর তীরে প্রতি বছর হয় নানা উৎসব। মারমাদের ওয়াগোয়া উৎসব কিংবা বাঙালিদের জেলেদের মৌসুমি মেলা, সব কিছুতে নদী অপরিহার্য। বর্ষার শেষে হয় নৌকা ও কাজ প্রতিযোগিতা। শত শত মানুষ জড়ো হয় নদীর তীরে, উৎসাহের ঢেউ জড়িয়ে পড়ে চারিদিকে। গ্রাম অঞ্চলে এখনও নদী কেন্দ্র করে গড়ে তোলা হয় নানা আচার অনুষ্ঠান। কেউ নতুন ঘর বানালে প্রথম নদীর জল ছিটিয়ে নেয় যেন মঙ্গল ঘটে। শুকনো মৌসুমে অনেকেই নদীর তীরে পূজা পার্বণ করে। মুসলিম কৃষকরা ফসল কাটার আগে নদীর ঘাটে মিলাদ করে দোয়া করে। লোককথা, গান, উৎসব আর আচার সব কিছুর মধ্যে মাতামুহুরী নদী এক অনিবার্য উপস্থিতি। এই নদী মানুষের শুধু দেহ নয়, মনও ভরিয়ে তোলে। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে এই সংস্কৃতি। গ্রাম প্রমাণ করে নদী কেবল জলধারা নয়, এর স্মৃতি ও প্রকৃতির অমিলন উৎস। এই নদীকেই মাতামুহুরী নদী যেমন জীবনের উৎস, তেমনি আজ নানা সংকটে জর্জরিত। বন উজাড়, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, দূষণ আর অপব্যবস্থাপনা সব মিলিয়ে নদীর অস্তিত্ব হুমকির মুখে। এই সংকট সরাসরি প্রভাব ফেলছে স্থানীয় মানুষের জীবনযাত্রায়। মাতামুহুরী পাহাড়ি উৎসভূমি একসময় গণসবুজে ভরা ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচনে বন উজাড় আর জমি চাষের বিস্তার নদীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গাছ কেটে ফেলার কারণে মাটির ক্ষয় হচ্ছে, ফলে বর্ষায় পাহাড়ে ঢল নেমে আসে সরাসরি নদীতে। এই নদীর গভীরতা কমে যাচ্ছে। প্রতি বর্ষায় মাতামুহুরীর তীব্র স্রোত গিলে খায় নদীর পাড়। অনেক পরিবার হারায় ঘরবাড়ি, কৃষি জমি চলে যায় নদীর গর্ভে। এ যেন এক অন্তহীন সংগ্রাম। আজ পাড় বাঁচাতে বাঁশের বাঁধ, কাল আবার ভাঙনের শিকার। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর প্রবাহ দেখা দিচ্ছে অস্বাভাবিকতা, বর্ষায় হঠাৎ প্রবল বন্যা আর শুষ্ক মৌসুমে অস্বাভাবিক খরা। এই দুই চরম অবস্থার মাঝে কষ্ট পোহাচ্ছে স্থানীয় মানুষ। একদিকে ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে পানির সংকটে হচ্ছে পরিবারগুলো। নদীর পানি একসময় ছিল স্বচ্ছ, কিন্তু এখন স্থানীয় বাজারের বর্জ্য, কীটনাশক আর অব্যবস্থাপনার কারণে পানির মান নষ্ট হচ্ছে। এতে মাছের সংখ্যা কমছে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এই সংকটগুলো সরাসরি আঘাত করছে সাধারণ মানুষের জীবনে। জমি হারিয়ে অনেকে কাজের সন্ধানে শহরমুখী হচ্ছে, মাছের অভাবে জেলে অন্য পেশায় চলে যাচ্ছে। নদীরা ঘন্টার পর ঘন্টা হেঁটে নদী থেকে পানি আনছে, অথচ এই নদী এক সময় তাদের আশ্রয় আর ভরসা ছিল। মাতামুহুরী নদী যে জীবিকা, সংস্কৃতির উৎস, সেই নদী এখন হুমকির মুখে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে নদীও রূপ নেয় রুদ্রমূর্তিতে, অথচ নদীকে বাঁচানো ছাড়া এই অঞ্চলে মানুষের বাঁচানো অসম্ভব। এখন নাকি অসংখ্য সংকটের মাঝেও মাতামুহুরী নদী এখনও আশার প্রতীক। যদি সঠিক পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়, এই নদী হয়ে উঠতে পারে টেকসই উন্নয়ন ও পর্যটন জীবিকার এক উজ্জ্বল ভবিষ্যৎ। নদীকে টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো বন উজাড় বন্ধ করা এবং পাহাড়ে বৃক্ষরোপণ করা। স্থানীয় প্রশাসন, এনজিওগুলো ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে। বাঁশ দিয়ে নদীর উপরে বাঁধ তৈরি, বৃক্ষরোপণ কর্মসূচি আর সচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা। তবে আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়া প্রয়োজন। নদীর তীরবর্তী জমিতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করলে মানুষের আয় বাড়তে পারে। জৈব সার, পানি সংরক্ষণ ব্যবস্থায় আর ফসলের বৈচিত্র্য আনলে কৃষি হবে টেকসই। এতে পরিবেশ রক্ষা হবে, মানুষ উপকৃত হবে। মাতামুহুরী নদী ঘিরে গড়ে উঠতে পারে পর্যটনের বিশাল সম্ভাবনা। নৌকা ভবন, নদীর ধারে কটেজ, পাহাড়ের সংস্কৃতি প্রদর্শনী সবই পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এতে স্থানীয়রা আয় করবে, সংস্কৃতি ছড়িয়ে পড়বে, নদীকে ঘিরে তৈরি হবে নতুন কর্মসংস্থান। নদীর গুরুত্ব বোঝাতে স্থানীয় স্কুলগুলোতে চালু হতে পারে বিশেষ শিক্ষামূলক কর্মসূচি। শিশুদের শেখানো হবে কীভাবে নদী বাঁচাতে হবে, নদী কীভাবে ভালোবাসতে হবে। এই প্রজন্মই হবে নদী রক্ষার সৈনিক। মাতামুহুরী নদীর ভবিষ্যৎ নির্ভর করছে আজকের পদক্ষেপের উপর। যদি সবাই একসঙ্গে এগিয়ে আসে, তবে এই নদী আবারও হয়ে উঠবে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস। উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, সংস্কৃতি টিকে থাকবে। সবই সম্ভব যদি আমরা নদীকে ভালোবাসতে শিখি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিবেন এবং নাটক এবং এই বয়েজ ওভার কেমন লেগেছে। মাতামুহুরী নদীকে নিয়ে কেন্দ্র করে বান্দরবনের লামায় অবস্থিত মাতামুহুরী নদী খুবই একটি জনপ্রিয় নদী। পাহাড়ি অঞ্চলের এই নদীটি খুবই জনপ্রিয় নদীটি কারণ হচ্ছে পাহাড়িদের জীবনযাপন এবং বিভিন্ন ধরনের তাদের জনবসতি গড়ে উঠেছে এই নদী কেন্দ্র করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।